ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি WBHJ টেস্ট পেপারের সেট 12 আজ পার্ট 3 বা লাস্ট পার্ট। প্রথম কোশ্চেনটা বলেছে ইনঅর্গানিকের কারণ ব্যাখ্যা করো। হাইপোক্লোরাস অ্যাসিডের নীল লিটমাস দিলে প্রথমে লাল হয় এবং পরে বর্ণহীন হয়ে যায় কেন? খুব সহজ উত্তরটা দেখো। প্রথমে হাইপোক্লোরাস অ্যাসিডের যেহেতু এটা অ্যাসিড, তার অ্যাসিড ধর্ম বর্তমান, তাই ওটা লাল হয়ে যাচ্ছে নীল লিটমাসকে। কিন্তু HCl সাধারণ সাথে বিয়োজিত কী করে? জায়মান হাইড্রোজেন তৈরি করে। সেই জায়মান হাইড্রোজেন লিটমাসকে জারিত করে বিরঞ্জিত করে, ফলে এটা লাল লিটমাসটা বর্ণহীন হয়ে যায়। দেখো বিক্রিয়াগুলো লিখে দিয়েছি। পরের কোশ্চেন একই টাইপের কোশ্চেন, জলের অনুপস্থিতিতে SO2 বা Cl2 বিরঞ্জন করতে পারে না কেন? কারণ কি, এই SO2 বা Cl2 দুটোই বিরঞ্জন করে জলের উপস্থিতিতে। SO2 জলের সঙ্গে বিক্রিয়ায় জায়মান হাইড্রোজেন উৎপন্ন করে, যা রঙিন দ্রব্যকে বিজারিত করে বর্ণহীন করে। আর Cl2 জলের সঙ্গে বিক্রিয়ায় জায়মান অক্সিজেন উৎপন্ন করে, যা রঙিন দ্রব্যকে জারিত করে বর্ণহীন করে। দুটি জলের সঙ্গে বিক্রিয়া যেহেতু জায়মান হাইড্রোজেন বা জায়মান অক্সিজেন তৈরি করছে, তাই জলের অনুপস্থিতিরা বিরঞ্জন ধর্ম দেখাতে পারে না। পরেরটা বলেছে NaNO3-র সঙ্গে এই গাঢ় HCl বিক্রিয়ায় HNO3 প্রস্তুত যায় না কেন? NaNO3-র সঙ্গে গাঢ় HCl বিক্রিয়ায় HNO3 প্রস্তুত যাবে, কিন্তু HCl উদ্বায়ু বলে এটা NO3 এর সাথে মিশে থাকবে, সেই জন্য তৈরি করা হয় না, ফার্স্ট কথা। সেকেন্ডলি, যদিও বা HNO3 তৈরি হলো, সেটা উৎপন্ন গাঢ় HCl-এর সঙ্গে বিক্রিয়া করে নাইট্রোসিল ক্লোরাইড, ক্লোরিন এবং জলে উৎপন্ন করে দেয়, ফলে আমরা আর HNO3-কে পাই না। তাই NaNO3 HNO3 প্রস্তুতিতে গাঢ় HCl ব্যবহার করা যায় না। পরে উদাহরণ চেয়েছে বিরঞ্জন ধর্ম, দেখো দিয়ে দিয়েছি। PH3 তীব্র বিজারক পদার্থ, তাই ইয়া HgCl2 দ্রবণ থেকে H3P2কে অধক্ষিপ্ত করে বলে বিক্রিয়াটা আমরা লিখে দিয়েছি। 3HgCl2 + 2PH3 অ্যারো তৈরি হবে Hg3P2 + 3HCl। পরটা XeF4 এর আদ্য বিশ্লেষণ করলে কী হবে? আদ্য বিশ্লেষণ করলে পরে Xe তৈরি হবে, XeO3 তৈরি হবে, HF তৈরি হবে আর অক্সিজেন তৈরি হবে। পরেরটা রাসায়নিক পরীক্ষার সাহায্যে পার্থক্য করো। দেখো অ্যাসিটোন আর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, এটাকে আমরা আয়োডোফর্ম টেস্ট দিয়েছি। অ্যাসিটোন আয়োডোফর্ম টেস্টে ছাড়া দেয়, অ্যাসিটিক অ্যাসিড আয়োডোফর্ম টেস্টে ছাড়া দেয় না। তারপরে যে ফেনল আর বেনজিক অ্যাসিড, দেখো কয়েক ফোঁটা সদ্য প্রস্তুত ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করতে হবে। করলে কি হবে? ফেনল বেগুনি বর্ণের জটিল যৌগ গঠন করবে, বেনজিক অ্যাসিড কোনো এই বিক্রিয়ায় সাড়া দেবে না। পরেরটা কীভাবে রূপান্তর করবে প্রোপানোয়িক অ্যাসিড থেকে অ্যাসিটিক অ্যাসিড। দেখো প্রোপানোয়িক অ্যাসিডে প্রথমে অ্যামোনিয়া দিয়েছি, তৈরি হয়েছে প্রোপানামাইড। ব্রোমিনকে দিলাম হফম্যান ডিগ্রেডেশন ইথানামিন। একে NaNO2HCl 0 থেকে 5 সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হয়ে গেল ইথানল। ইথানলকে জারণ করলাম, অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে গেছে। পরেরটা ফর্মিক অ্যাসিড থেকে অক্সালিক অ্যাসিড, ভীষণ ইম্পর্টেন্ট। ফর্মিক অ্যাসিডকে NaOH দিয়েছি, সোডিয়াম ফর্মেট। 360 সেন্টিগ্রেড উষ্ণতায় অতি দ্রুত তাপ দিলাম, উত্তাপন করলাম, তৈরি হলো সোডিয়াম অক্সালেট। একে ক্যালসিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে ক্যালসিয়াম অক্সালেট, তাকে লঘু স্টোথোপর দিয়ে হিট করলে তৈরি হয়ে যাবে অক্সালিক অ্যাসিড। নেক্সট ইথানল থেকে বিউট-2 ইনাল। ইথানল লঘু NaOH দিয়েছি, 2 হাইড্রক্সি বিউটানল, তাকে তাপ দেওয়া হলো, বিউট-2 ইনাল হলো। তারপর যে পার্কিং বিক্রিয়া লিখতে, বেনজালডিহাইডকে একটি অ্যালিফ্যাটিক অ্যাসিড, যার অন্তত 2টো আলফা হাইড্রোজেন আছে, এর সোডিয়াম লবণের উপস্থিতিতে ওই অ্যাসিডের অ্যানাইডাইড সহ উত্তপ্ত করলে কন্ডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে বিটা অ্যারাইল অ্যাক্রিলিক অ্যাসিড উৎপন্ন হয়, একে পার্কিং বিক্রিয়া বলে। যেমন বেনজালডিহাইডকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ও সোডিয়াম অ্যাসিড সহ 140 সেন্টিগ্রেড উত্তপ্ত করলে সিনামিক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। পরেরটা একটা জৈব যৌগ N, তার সঙ্গে C3H3 জারণ প্রতিরোধ করে, কিন্তু বিজারিত করলে C3H8O উৎপন্ন করে, যা HBr-এর সাথে বিক্রিয়া করে ব্রোমাইড আর গঠন করে, আর গিগনাইট বিয়োগ গঠন করে, যা N এর সঙ্গে বিক্রিয়ায় S তৈরি করছে। তাহলে MP আর এসকে শনাক্ত করতে বলেছে। তাহলে N কী করেছে? জারণ প্রতিরোধ করে কিন্তু বিজারিত হচ্ছে, তার মানে N হচ্ছে একটা কিটোন, 3টে কার্বনযুক্ত কিটোন, মানে কী হবে? N হচ্ছে অ্যাসিটোন। এনকে বিজারিত করলে কী হবে?
অ্যালকোহল হবে প্রোপান টুঅল, তাহলে পি হলো প্রোপান টুঅল, একে এইচ বাদ দিলে কী হবে, ওই ওইচের বদলে বিআর ঢুকবে, তার মানে হচ্ছে 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হবে, আর হলো 2 ব্রোমো প্রোপেন। একে ম্যাগনেসিয়াম চূর্ণ দিয়ে করলে পারে কী হবে, গিগনার্ড বিক্রিয়া তৈরি হয়ে যাচ্ছে, যার সঙ্গে অ্যাসিটনের বিক্রিয়া ঘটালে 2,3 ডাইমিথাইল বিউট টুঅল উৎপন্ন হয়। দেখো বিক্রিয়াগুলো আমরা পরপর লিখে দিয়েছি। তারপরে লাস্ট কোশ্চেন, বিআর2 এবং পি এর সঙ্গে প্রোপানোয়িক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন ডাইব্রোমো যৌগটা এখানে আছে কি প্রোপিওনিক ইনোইক অ্যাসিড, তাহলে এখানে কী হবে, দুটোতে একটা করে বিআর ঢুকে যাবে, যৌগটা তৈরি হবে এইটা, এটা কিন্তু এইচ বেজের বিক্রিয়া হচ্ছে না। তো আমাদের সেকেন্ড পার্ট বিটা আমরা যেহেতু আমি লিখতে পারিনি আজকে তাড়াহুড়োর কারণে, তো আমি এটা মুখে বলে দিচ্ছি, তোমরা করে ফেলো। তোমরা বইটা বের করে নাও, D41 পৃষ্ঠা। D41 পৃষ্ঠার এমসিগুলোর প্রথমগুলো আমি উত্তরগুলো আমি ফটাফট বলে দিই, পরে কীভাবে হচ্ছে ব্যাখ্যা করব। আর একজন তোমরা বলেছিলে যে আইউপ্যাক নামকরণ জটিল যৌগের, সেটার জন্য নতুন আমি একটা পুরো ওই চ্যাপ্টার ওয়াইজ আনবো যখন, তখন তোমাদের ভালো করে ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে। তো চলো, প্রথমটা হচ্ছে এটি H2SO4 দ্রবণের গাঢ়ত্ব 1.84 গ্রাম পার ml। দ্রবণটির গাঢ়ত্ব 90% হলে দ্রবণটির মোলারিটি কত হবে, তাহলে আমাকে বলে দিয়েছে গাঢ়ত্ব বলে দিয়েছিল, আর বলে তাহলে 100 ml দ্রবণের ভর কত, সেখান থেকে বের করে নিতে পারবো। এবার বলে গাঢ়ত্ব 90%, সেখানে ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 18.40, এটা অপশান সি হবে, ওখানে তোমায় বের করে নিতে হবে। আচ্ছা, যদি এটা বুঝতে অসুবিধা থাকে আমি আবার একটা সেপারেট ভিডিও নিয়ে আসবো এটার জন্য, সেটা তোমাদের এগুলো ব্যাখ্যাগুলো আমি করে দেবো। আচ্ছা, কোন ক্ষারকটি আরএনএতে থাকে না, উত্তর হবে থাইমিন। থাইমিন আরএনএতে থাকে না। আচ্ছা, আমরা আমাদের সাজেশন হিসাবে একটা আনবো, যেটা আমাদের আর 2-1 দিনের মধ্যেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওটা আমরা আপলোড করে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। একটি প্রথম ক্রম বিক্রিয়ার 75% সম্পূর্ণ হতে 32 মিনিট সময় লাগে, তবে বিক্রিয়াটির 50% সম্পূর্ণ হতে কত সময় লাগবে, এটা মুখে মুখে আমরা করতে পারবো। 75% মানে কি, কটা অধ্যায় অতিক্রম করেছি, দুটো। প্রথম অধ্যায়তে 50% হয়ে যায়, সেকেন্ড অধ্যায়তে 75% হয়, তাহলে দুটো অধ্যায়তে যদি 32 মিনিট টাইম লাগে, একটা অধ্যায়তে কত হবে, 32/2 16 মিনিট। তারপর এটা বলেছে CH2 CH2কে জল বা বায়ু আর PDCl2 CuCl2 দিয়েছে, তাহলে কি তৈরি হবে, এটা হচ্ছে ইথানল তৈরি হবে, ঠিক আছে। তারপরটা বলেছে ইথানল আর ফেনলের মধ্যে পার্থক্য করা যাবে না কি দিয়ে, ধাতব সোডিয়াম দিয়ে, কারণ দুটোরই হাইড্রোজেন নির্গত করবে আর সোডিয়াম ফেনক্সাইড তৈরি হবে, মানে সোডিয়াম অক্সাইড তৈরি হবে অ্যালকোহলের, ইথক্সাইড, সোডিয়াম ইথক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। তারপর বলেছে R2 আয়োডো 3 মিথাইল বিউটেন গঠন কী হবে, এটা হবে অপশন বি। কী করে আরএনএস হয়, নোমেনক্লেচারটা আমরা অলরেডি তোমাদের করে দিয়েছি। পরেরটা বলেছে একটা যৌগ দিয়ে দিয়েছে PT NH3(2)Cl2, সঠিক আইউপ্যাক নাম। আচ্ছা দেখো একবার একটু বুঝিয়ে দিই আইউপ্যাক নামটা দাও। এখানে কী কী গ্রুপ রয়েছে, অ্যামিন আর Cl2। এখানে আমাদের অ্যামোনিয়াটা হচ্ছে প্রসম, তাই এসে ও যোগ হয় না। ক্লোরিনটা যেহেতু নেগেটিভ আয়ন মানে লিগ্যান্ড, নেগেটিভ লিগ্যান্ড, তাই সাথে ও যুক্ত হয়, তাই হচ্ছে কি ক্লোরিডো আর অ্যামিনো। এর দুটোর মধ্যে যেহেতু অ্যালফাবেটিক্যালি অ্যামিন আগে হয়, তাই এটার নামটা আগে অ্যামিনোটা আসবে, নাম হবে ডাই অ্যামিনো। দুটো আছে বলে ডাই অ্যামিনো, ডাইক্লোরিডো, প্ল্যাটিনাম। এবার হচ্ছে এখানে জার্নির সময় বের করতে হবে। প্ল্যাটিনামে ধরে নাও X, অ্যামোনিয়ার 0, ক্লোরিন হচ্ছে -1 গুণ 2, টোটালটার মাথায় চার্জ কত হচ্ছে, কিছু নেই, 0। ক্যালকুলেশন করলে আসবে +2, তাহলে এর ব্যাকে লিখে দেবো রোমান 2। গিগনার্ড বিক্রিয়ার সঙ্গে নিচের কোন যৌগটি কিটোন উৎপন্ন করবে, CH3CN। HCN করলে অ্যালডিহাইড, আর বাদবাকি যে কোনো সায়ানাইড করলে আদার্স সেটা হয়ে যাবে কিটোন। পরেরটা বলেছে নিচের কোনটি বিস্ফোরক হিসেবে ব্যবহৃত হয়, অপশন ডি মেটাডাইনাইট্রোবেনজিন। না, ভুল হচ্ছে, এটা অপশান এ হবে, TNT, এটা 2,4,6 টাইনাইট্রোটলুইন, এটা বিস্ফোরক পদার্থ, এটা হবে অপশান এ, নয় এটা। অধিষ্ঠিত একটি কী হবে, পৃষ্ঠতলীয় ঘটনা, আমরা সবাই জানি, এটা অপশান এ। এর ডিভাইস যা হাইড্রোজেন ও কার্বন মনোক্সাইডের দহন প্রক্রিয়ায় উৎপন্ন শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে, তাই কী বলা হয়, জ্বালানি কোষ। এরপর আসছে
পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে কণাগুলি দ্বারা পূর্ণ স্থানের শতকরা পরিমাণ, দ্যাট মিন্স প্যাকিং এফিসিয়েন্সি বা প্যাকিং দক্ষতা, এটা হচ্ছে 74%। তারপরটা আসছে নিচের কোন যৌগটি উৎপন্ন হওয়ার ফলে K2Cr2O7-এ Na2C3 যোগ করলে দ্রবণটি সবুজ বর্ণের হয়ে যায়। এটা হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 অপশান এ। তারপর হচ্ছে H3PO4-এ আম্লিক প্রোটনের সংখ্যা, এটা হচ্ছে ক্ষারগারিতা হচ্ছে 1, কারণ একটাই ওই মানে হাইড্রোজেন যে ডাইরেক্ট অক্সিজেনের সাথে লিঙ্কেজ হয়ে রয়েছে। সেকেন্ডলি আসছে আইউপ্যাক নামকরণ করতে। আবার দেখো এখানে প্রথমে দেখো থার্ড ব্র্যাকেটের বাইরে রয়েছে মার্কারি মেটাল, তাহলে ওটা দিয়ে নামটা শুরু হবে, আগে পজিটিভ পার্টে নাম করতে হয়, তাহলে হলো মার্কারি। এবার জটিল যৌগের নামকরণ করব। এখানে গ্রুপ হিসেবে কী রয়েছে NCS থায়োসায়ানাইড গ্রুপ, তাহলে কটা আছে 4টে, তাহলে টেট্রা থায়োসায়ানেটো, কারণ যেগুলো নেগেটিভ ও যোগ হবে সায়ানেটো, কোবাল্টেট, কেন নেগেটিভ পার্টের ক্ষেত্রে ধাতুর সঙ্গে এট শব্দটা যুক্ত হয়, তাই এটা যাবে কোবাল্টেট। জ্বালানির সংখ্যা বের করে নাও, জ্বালানির সংখ্যা বের করলে আসবে এটা হচ্ছে 2। এখানে দুজনের জ্বালানির সংখ্যা আমরা জানি না, মার্কারিটাও এক্স ধরে নেবে, সিওরটারও এক্স ধরে নিয়ে করবে, তাহলে সুবিধা হবে। আচ্ছা, মনোডেন্টের লিগ্যান্ড রূপে ব্যবহৃত হয় এমন দুটো অ্যাম্পিডেন্ট লিগ্যান্ডের উদাহরণ কী হবে? সায়ানাইড হতে পারে Cn-, নাইট্রাইট হতে পারে NO2-, কারণ সিএনটা নাইট্রোজেন এন দিয়েও যুক্ত হতে পারে, আবার কার্বন এন দিয়ে যুক্ত হতে পারে, আবার NO2-তে অক্সিজেন এন দিয়ে যুক্ত হতে পারে, নাইট্রোজেন এন দিয়ে যুক্ত হতে পারে। সেই জন্য এরা হচ্ছে মনোডেন্টের লিগ্যান্ডে ব্যবহৃত হয়, কিন্তু এরা দুজনই অ্যাম্পিডেন্ট লিগ্যান্ড। মোলার পরিবাহিতার এসআই একক কী? সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স। একই পরিমাণ পদার্থ দ্বারা উৎপন্ন প্রকৃত দ্রবণ কণার মধ্যে কোনটিতে সংখ্যা ও ধর্মের মান বেশি হবে কেন? প্রকৃত দ্রবণ, কারণ দ্রবীভূত কণার সংখ্যা এখানে বেশি থাকে। তারপর বলেছে A+2B+3 বিক্রিয়ার পরিবর্তনের সাপেক্ষে গাঢ়ত্ব পরিবর্তনের সাপেক্ষে প্রকাশ করতে বলেছে বিক্রিয়ার হারকে। তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু কী হবে? -dA/dt ইকুয়াল টু -12 dB/dt। মাইনাস হচ্ছে বিক্রিয়াত পদার্থের মানে বিক্রিয়ক পদার্থের পরিমাণ সময়ের সঙ্গে হ্রাস পায়, সেই জন্য ইকুয়াল টু 1/3 dC/dt। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি নেক্সট দিন হাজির হচ্ছি চ্যাপ্টার ওয়াইজ, এছাড়া এবিটি এর অর্গানিকটা আমরা পরপর করে দেবো তোমাদের। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, নমস্কার।